দুই নম্বরে নবীজি শাফাত করবে না কারে? যে লোকটা জালেম হবে, জালেমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে না, সেদিন চিনবে না। কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। যেই কয়েকটা চুল নবীর পাকা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পেকেছে। যে আয়াত নাজিল হওয়ার পরে আয়াতে কারিমা হচ্ছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। জালেমদের সঙ্গে হয় না, জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়ায় না। ঠেস দিয়া বুঝেন? আর এটা কেমনে বুঝাবো? বহু দেশের লোক এখানে হেলান দিয়া দাঁড়ায় না। হেলান বুঝেন? হেলান কি? এই যে এমনি একটু দিয়া হেলান দিয়া খাড়াইলেন, খাড়াই গেলেন, হুজুর করে যে মারে ঠিকই আছে। এই কথাটা যে আপনি বলছেন যে হুজুর করে যে পিডায় ঠিকই আছে, এটারে কয় হেলান। আল্লাহ তার কানু শব্দটা দ্বিতীয়বার কোরআনে আর একবার বলেন নাই, শুধু একবার বলে আল্লাহ বোঝায় দিয়েছে খবরদার, জালেম তো হবেই না, জালেমের সঙ্গে হেলানো দিস না। এখন একটু তাকায় দেখেন যাদের ছবি ফেসবুকে ছিল, ওদের নামেও এখন অটো মামলা। আরে কথা কয় না? যদিও আমি এটার সমর্থন করি না, আমি এটার সমর্থন করি না, পছন্দ করি না, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে যখন মিলায় আমি দেখি আল্লাহ নিষেধ করছে, এই নিষেধাজ্ঞা কত মারাত্মক। আল্লাহ কই যদি জালেমের সঙ্গে হেলান দাও, তোমার জায়গাটাও কাল কিয়ামতের দিন জাহান্নামে হবে, নবীজির শাফাআত তোমার কপালে জুটবে না। ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাদানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী 15তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মোবারক আজকের আয়োজনের দ্বিতীয় রজনীর হাদারাত উলামায়ে কেরাম ফোদালা কোরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, সভাপতিত্ব করছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম সাহেব, উপদেষ্টা আল মাদিনা ফাউন্ডেশন, আল মাদানী ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, তিনি আজকের এই মাহফিলের সভাপতি। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের এই সুন্দরতম মুতাবাররাক মুআত্তার মুনাওয়ার আয়োজনের সম্মানিত মেহমান, আমাদের রৌনক, মাথার তাজ, সারা পৃথিবীর উলামায়ে কেরামের গৌরব আল্লামা শাইখ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি অলরেডি পাকিস্তান থেকে এসেছেন, উপস্থিত হবেন। বাংলাদেশের স্বনামধন্য শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি শুধু পীর নন, রাজপথের একজন লড়াকেও বীরও বটে, ঠিক কিনা বলে? এরকম একজন পীর এবং বীর ইনশাআল্লাহ কালকের মাহফিলে আপনাদের মন ভরে আলোচনা শোনাবেন। জাতির কাঙ্ক্ষিত এই সময়ে ওয়াহদাতুস সাফ, এক কাতারে জাতিকে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের পীর সাহেব চরমনায়, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা ইনশাআল্লাহ কালকের মাহফিলে দলে দলে ইনশাআল্লাহ সমবেত হয়ে মাহফিলে আলোচনা শুনবো, সবাই সমবেত হব, আসবো ইনশাআল্লাহ পড়েন। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার নির্দেশ এবং তার বিধান। সূরা আহজাবের 56 নং আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ পড়েন। এই একটা আয়াতের তাফসীরে যাওয়ার আগে উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফোদালা কোরামা আইম্মার পাশাপাশি আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে আরেকটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মালিক যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মুবারক আয়োজনে বসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আমার মনে হয় ডান দিকে যারা বসছেন তারা খুশি বেশি হয়েছেন, বাম দিকে যারা বসছেন তারা খুশিটা ওই রকম জোরে বলেন নাই, জোরালো আওয়াজ নিয়ে বলে আমরা সবাই খুশি। তো খুশি হয়ে থাকলে আমরা মন থেকে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারী যারা হবে
মালিক তাদেরকে ডেকে ডেকে নিবেন, জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। আল্লাহর জান্নাতের প্রথম কাতার তারা পাবেন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছেন, ডেকে ডেকে যিনি তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এই ছোট্ট সবকটা যদি 3 দিনের আজকের রজনীর এতটুকুন সবক যদি আপনার বাড়ি যায়, জীবনে প্রশংসা করব কার? আর একটু আওয়াজ করে কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের জীবন বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মালিকের শুকর গুজারি আদায় করবে। এজন্য মুমিনকে ডেকে ডেকে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে? বিশ্বাস আছে? জোরে বলেন আছে? সে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস রেখে প্রশংসাটুকুন আদায় করে আমাদের জীবনের শ্রেষ্ঠ সেরা আয়াতের ভিতরে একটি সূরা আহজাবের আজকের এই পঠিতব্য আয়াত 56 নং আয়াতে কারিমা আমার কাছে মনে হয় সবার পরিচিত আয়াত। এরকম অত্যন্ত সুপরিচিত একটা আয়াতকে আজকে তাফসীর আপনাদের সামনে পেশ করা আমার জন্য কঠিন। তারপরেও যেহেতু আমাকে কর্তৃপক্ষ দিয়েছে, আমি এই আয়াতটাকে ঘিরে যতক্ষণ পারি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, সবাই পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কার কথা? সূরা আহজাবের 56 নং আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 56 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে। ওহে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো। ঈমানের দাবি যারা করবেন নবীর উপরে দরুদ পড়বেন, সালাম জানাবেন। দরুদ আর সালাম যদি কবুল হয়, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, 10টা রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে? দরুদ শরীফ পড়বেন কয়বার? জোরে কোন কয়বার? তাহলে সবাই একটু একটা বার পড়ি তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সবাই? একবার পড়াটা ওয়াজিব। এই মাহফিলের ভিতরে একবার পড়াটা ওয়াজিব। বারবার যদি পড়েন মুস্তাহাব হবে। একবার আদায় করে নেওয়া আজকের দরুদের আলোচনায় আমাদের সবার জন্য ওয়াজিব। সবাই না পড়ে থাকলে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা যারা দরুদ পড়বেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বেন, জবানের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়বেন,
আপনার জন্য আল্লাহ পাক নবীজির সাথে সব চাইতে নিকটে আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগায় দিতেন বাড়ি কেমনে জান্নাতে হবে। ছোট্ট একজন সাহাবী রবিআ, যেই সাহাবীর নাম 11 বছরের সাহাবী, আল্লাহর নবীর সামনে খেদমত করার জন্য হাজির হয়ে যেতেন। 3-4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসতেন। ওজুর পানি যখন এগিয়ে দিলেন, নবীজি আদর করে বলে, রবিআ, আমার কাছে কিছু একটা চাও, আমি তোমারে দিব। রবিআ কোনো কিছু চায় না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী, আপনার কাছে বলি অন্য কিছু লাগবে না। আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে যেন আল্লাহ আমাকে জান্নাতি বানায় দেয়, একটুখানি আমার জন্য দোয়া করে দিবে। নবীজি যখন দোয়া করা শুরু করবে, তার আগে নবীজি বললেন, রবিআ, দোয়া তোমার জন্য করব, নগদ কিছু আমার কাছে চাও, নগদ কিছু তোমারে দিব। রবিআ তৎক্ষণাৎ বলে, নবীজি, নগদ কিছু আমার লাগবে না, আপনি দোয়া করে দেন আল্লাহর জান্নাতে যেন আপনার পাশে আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়িটা বানায়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রবিআ, আরে শোনো, ঘর নাই বাড়ি নাই, বড় ছোট সাহাবী, 11 বছর মাত্র বয়স। নবীজি আদর করে বললেন, অধিক পরিমাণে তাহাজ্জুদের নামাজের সময় কাঁদবে, অধিক পরিমাণে সেজদা দিবে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। তোমাকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? উম্মত তো নবীজিরে পায় নাই। একবারের জন্য নবীজির চেহারা দেখি নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। না দেখে অনেক পরে এসে ঈমান এনেছি, ঈমানের দৌলত পেয়েছি। ঈমানের দৌলত যারা পেলেন, নবীজিরে একবার যারা দেখেন নাই, যদি আল্লাহর নবীর সঙ্গে বাড়ি বানাতে চান, আকসারুহুম আলাইয়া সালাত, প্রতিদিন অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এরকম 20টা বিষয় আজকে আপনাদের সামনে আমি যদি ঘন্টাখানেক সময় পাই, 20টা বিষয় আজকে নবী প্রেমে সিক্ত হওয়ার জন্য আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ে 1 নাম্বার বিষয় হচ্ছে, অধিক পরিমাণ দরুদ শরীফ পড়লে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার বিষয় হলো, দরুদ শরীফ পড়ব কেমনে, কোনটা পড়ব, কিভাবে পড়ব। আমাদের সমাজের ভিতরে মারামারি আছে না নাই? এখনো তো দেখি আছে। এই দিকের লোকেরা কয়, এদিক তো আছে টাছে কিছু কয় না। মারামারি কি আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, যারা মারামারি করে কয়জন আপনারা দরুদ শরীফ পড়েন? না না, একবারে পড়ে না তা না, পড়ে ঠিক। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন, বসুন। আসেন, আমরা দরুদ শরীফ নিয়ে কথা বলছিলাম। কয়জন দরুদ শরীফ পড়েন একটু আপনারা হিসাব করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান লাম ইউকসিরিস সালা আলান নবী ফাহুয়া মাহরুমুম মিনাল খায়র। অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া থেকে যে বঞ্চিত হবে, সেই লোকটা কল্যাণ থেকে বঞ্চিত হবে। আপনি যদি কল্যাণ চান আল্লাহর কাছ থেকে,
আকাশের দুয়ার খুলে অজর ধারায় যদি রহমত কামনা করেন, নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, দরুদের কারণে অজর ধারায় যিনি আকাশ খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কে? আমি 20টা বিষয় বলবো। 2 নম্বরে আমি অলরেডি চলে আসি। তাহলে দরুদ শরীফ পড়বেন কম না বেশি? এবার 3 নম্বরে আসেন, দরুদ শরীফ পড়ব কোনটা? আমরা বাংলাদেশে দরুদে ইব্রাহিম বলি, অথবা as-সালা ইব্রাহিমিয়াহ, সালাতুল ইব্রাহিমিয়াহ, ইব্রাহিমি দরুদ বলে থাকি। এটা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি শারহে মুসলিমের ভিতরে সর্বপ্রথম এই নামটা খুব হাইলাইটস করে উল্লেখ করছেন। হাদিসের ভিতরে এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়নি। ইমাম নাওয়াবী বলছেন কেন? কারণ এই দরুদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? সবচেয়ে দামি দরুদ এটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লক্ষ্য করে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহম নাজিল করেন, পরিবারের উপরে রহমত নাজিল করেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেভাবে দয়া করেছিলেন, রহমত দিয়েছিলেন, পরিবারের উপরে যেভাবে রহমত দিয়েছিলেন, সেইভাবে নবীজির উপরে রহমত নাজিল করে দেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ তুমি হামিদুন মানে প্রশংসিত, মাজিদুন মানে চিরসম্মানিত। এই হামিদ আর মাজিদ আল্লাহর 2টা নাম। দরুদের প্রথম অংশের ভিতরে আল্লাহর নাম 2 বার এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার এসেছে। আমার পেয়ারা নবীজির নাম দরুদের ভিতরে আল্লাহ পাক 2 বার দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে মন ভরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করি, এই দরুদের ভিতরে প্রথম অংশের ভিতরে আমার নবীর নাম কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির নাম কয়বার? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার। কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আমার আল্লাহর নাম, মাজিদ আমার আল্লাহর নাম। আল্লাহর নাম 2 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার। আমার নবীজির নামটাও যিনি 2 বার দিয়েছেন তিনি কে? এরপরে আমি চুপ থাকি, আপনারা দ্বিতীয় অংশটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, সবার তো মুখস্থ আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 2 বার। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ 2 বার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার দেওয়া হলো। ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম। দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহর নাম 2 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার, আমার প্যারা নবীজির নামটাও 2 বার দেওয়া হয়েছে। পুরা দুরুদের ভিতরে 4 বার আল্লাহর নাম, 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, 4 বার আমার প্যারা নবীজির নাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শুধুমাত্র দুরুদে ইব্রাহিম নয়,
এটা সহজের জন্য বলা হয় দুরুদ ইব্রাহিম। এটা আসসালা আলান নবী, নবীজির উপরে যত দরুদ পড়া হয় সর্বোৎকৃষ্ট দরুদ হচ্ছে এই দরুদটা, যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরের পরে 4 নম্বর কথা আসেন, আল্লাহর নবী সেদিন খুঁজবে শাফাতের জন্য। অধিকাংশ উম্মত যেদিন বিপদে পড়ে যাবে, পুলসিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় যাবে। উম্মতের সেদিন হাত কেটে পড়ে যাবে, উম্মতের সেদিন পা কেটে পড়ে যাবে। 3 ভাবে উম্মত সেদিন পুলসিরাতটা পার হবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে। আওয়াজ করে বলেন কেমনে? পায়ে হেঁটে হেঁটে পার হবে। পুলসিরাতের ধার কেমন থাকবে দুনিয়ার কোনো ধার দিয়ে বোঝানো যাবে না। সামান্য একটা ছুরির উপরে যদি আপনারা হাঁটতে বলা হয়, সহজ না কঠিন? তাহলে দুনিয়ার কোনো ধারালো বিষয়ের সাথে যদি তুলনা না হয়, কেমন ধারালো পুলসিরাতটা সেদিন উম্মত পার হবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাঝখান দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই দিন কিছু উম্মত এমন থাকবে, সিনফান আলা উজুহিহিম, মাথাটা নিচের দিকে দিয়ে দিবে, পাটা উপরের দিকে দিয়ে দিবে। উম্মত সেদিন দুর্দশায় পড়ে যাবে, চেহারাটা কেটে বিভক্ত হয়ে যাবে। নিচে থাকবে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে গিয়ে গিয়ে পড়বে। আমার নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক, আমার উম্মত গুলারে শান্তি দিয়া দেন, আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু কিছু উম্মত এমন থাকবে, আল্লাহর জান্নাতি আরোহণের ভিতরে আল্লাহ উঠায় দিবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, এবার তুমি পার হয়ে যাও। এত দ্রুত পার হতে নিবে, এমন নূর তার শরীর থেকে বের হবে। জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দিচ্ছে। এমন উম্মত সেদিন পার হয়ে যাবে। ওই উম্মত কারা হবে? দুনিয়ার জীবনে যারা অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে, এমন উম্মতদেরকে যিনি উজ্জ্বল বানায় দিবেন তিনি কি? তাহলে আমরা কয় নাম্বারে আছি? খেয়াল আছে আপনাদের? 16টা এখনো বাকি আছে। কত দূর পর্যন্ত যেতে পারবো আমি জানি না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? সবার মনোযোগ আছে? তাহলে 4 নাম্বারের পরে এবার একটু 5 নাম্বারে আসেন। নবীজি সেদিন শাফাতের জন্য যখন দাঁড়াবে, শাফাআতি, নবীজি বলেন আমার শাফাত। আল্লাহ নবীর শাফাত সেদিন কারা পাবে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়েছে, ডেকে ডেকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ?
5 নাম্বার শেষ, এবার 6 নাম্বারটা শুনি। আমি আমার বিষয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য আজকে অন্তত আপনাদেরকে নবীজির প্রেম ভালোবাসায় সিক্ত হওয়া কত জরুরি। আশিকে রাসূল নাম দিয়ে অনেকে বেজাল করতে পারে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিকদের ভিতরে কোনো বেজাল থাকতে পারে না। এরকম বেজাল আশিকে রাসূল আছে না নাই? যারা দেওয়ালে দেওয়ালে দেখবেন বিশ্ব আশিকে রাসূল লিখে রাখে, ওরা আশিকে রাসূল দাবিদার, কিন্তু এদের চেহারার ভিতরে তাকায় দেখবেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতে নববীর অনুসরণ তাদের ভিতরে দেখা যায় না। তাহলে এইগুলা কি আশিকে রাসূল হইতে পারছে? আশিকে রাসূল হওয়ার যারা দাবি করেন, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে নিয়ত নেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কোনো গণনা করতেন না, অগণন পদ্ধতিতে নবীজির নামে তারা দরুদ শরীফ পড়তেন। জোরে করে আল্লাহু আকবার। কেমনে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলেন। যদি এতটুকুন বলেন দরুদ আদায় হবে, এতটুকুন যদি বলেন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক, দরুদ আদায় হয়ে যাবে। এতটুকুন যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ আদায় হয়ে যাবে। আপনি যতটুকুন বলেন না কেন পড়তে থাকেন, আল্লাহর নবীর প্রিয় হতে থাকেন। নবীজির প্রিয় যখন হবেন, আল্লাহর প্রিয় যিনি বানায় দিবেন তিনি কে? কত নাম্বারটা গেছে খেয়াল আছে আপনাদের? 5 নাম্বার গেছে, 6 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 7 নাম্বারে দোয়া কবুল হয় না কেন? অধিকাংশ লোকদের দোয়া কবুল হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন, সব দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আটকায় রাখে লাম ইউসাল্লা আলান নবী, যতক্ষণ নবীর নামে দরুদ পড়া না হয়। যখনই নবীজির নামে দরুদ পড়ে দোয়া করবেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে কোন, কয় নাম্বার? দোয়া যার কবুল হওয়া চাই, যেই লোকটা দোয়া করতে চান, নবীজির নামে দরুদ পড়ে দোয়া শুরু করবেন, শেষে সে আল্লাহর নবীর নামে দোয়া করবেন, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়বেন। 2 বার দরুদ শরীফ পড়ার দ্বারা, শুরু আর শেষে দরুদ পড়ার দ্বারা আপনার দোয়াটা যেটা বন্দী ছিল, আটকা ছিল, এই দোয়াটা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার। কয় নাম্বার? না 8 নাম্বার? আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার এবার শুরু করি, চলেন। আজকে সময় যেহেতু না, আমি শুধু পয়েন্টগুলো বলে যাই একটা একটা করে। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীর নামে দরুদ পড়বেন যেই নবী আমার জীবনে কোনো দিন আমার মতো গুনাহগাররে দেখে নাই, আমি নবীরে দেখি নাই। অনেক পরে, 1000 বছর পরে, 1500 বছর পরে আসলাম, কিন্তু নবী এত পরিমাণ ভালোবেসে গেছে। সাহাবায়ে কেরামের সামনে বসে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা কদ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আদর করে মহব্বত নিয়ে বলে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে, না না, তোমরা আমার ভাই না,
আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে যারা ঈমান আনবে, জীবনে কোনোদিন যারা আমি নবীরে দেখে নাই, জীবনে কোনোদিন যারা আমি নবীরে পায় না, না পেয়ে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। আজকে মাদানী ফাউন্ডেশনে প্রশ্ন করি, আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাক দিলেন তারা কারা? জোরে বলেন কারা? মহব্বত নিয়ে বলেন কারা? এই আমরা কারা? স্বাভাবিক আমি একটু ওয়াজ নসিহত করি, এই তো আমারই যদি আপনারা এখান দিয়ে আসার সময় কেন ভাই কেমন আছেন, আমি কিছু মনে না করলেও যারা আমার এখানে দাওয়াত দিয়ে আনছেন এরা কই বুঝি বেয়াদব, তোর মাথায় কি ঠিক আছে? আমরা হুজুরের দাওয়াত দিয়ে আনলাম আর তুই হুজুরে ভাই কেমন আছেন, অথচ আল্লাহর নবী কত আবেগ নিয়ে, আদর নিয়ে, ভালোবাসা নিয়ে আমার মতো আগত উম্মতকে মহব্বত নিয়ে নবীজি বলছে আমার ভাই হবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? কথা কয় না। কত নাম্বার? এবার 9 নাম্বার আসেন। নবীজি সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আ'জাব, কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবীরা বলতেছে নবী ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল, আমাদের মতো গরল না। জোরে কোন কি ছিলেন? আপনারা কি সহজ সরল না চালাক? চালাক কে কে আছেন টান টান করে হাত উঠান। মাশাআল্লাহ, 2 জন চালাক, 3 জন চালাক হাত তুলছে। এবার ব্যাককল কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ব্যাককল 2 জন হাত তুলছে। 3 জন বেশি চালাক আর 2 জন ব্যাককল। সহজ সরল কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। আমার মনে হয় এতক্ষণ না বুঝেই এমনি হাত তুলছে আর কি, ঝোঁকের বসে। 54 বছর যেমনি হাত তুলছেন এমনি হাত তুলছেন আর কি। তোমার ঠিক তো কয় না? বাংলাদেশে 54টা বছর ধরে জোকের বসে যারা হাত তুলেছে, এখন আর হাত তোলার সময় নাই। আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগান কিন্তু আপনারা 16 বছরে ভুলে যান নাই, মনে আছে? তাহলে আপনি চিন্তা করেন, যতই জুলুম করা হোক স্বৈরাচারীরা কোনোদিন বিজয়ী হয় না, মাজলুমেরা বিজয়ী হয়। যেখানে ইসলাম আর মুসলমান, যেখানে মুসলমানরা রক্ত ঝরিয়েছে, সেটা সেই সময়ের রোমান সাম্রাজ্যের ওই সময়ে হারাম বিন মিলহান যখন রক্তগুলো ঝরিয়েছিল, ওই রক্ত যেমন বৃথা যায় নাই, নবীর উম্মতদের রক্ত বৃথা যেতে পারে না। সুতরাং আজকে যারা বসছে আমরা, আমাদের এখন এক স্লোগান এখন আমাদের হওয়া লাগবে, সব দেখা শেষ, সামনে হবে আলেম ওলামা কোরআন সুন্নাহর বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত হয়েছেন? এবার আসেন নবীর উম্মতদেরকে বলি, কত নাম্বার ছিলেন? খেলা আছে তো? কত নাম্বার? 9 নাম্বার নাকি? মাশাআল্লাহ, 9 নাম্বার আমি মোটামুটি আমার সময়ের দিকে যাচ্ছি, বেশিক্ষণ সময় আর লাগবে না। 9 নাম্বারে নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি কাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? যখন এই প্রশ্নটা করছে সাহাবায়ে কেরাম বলতেছে ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, তারা যে ঈমানটা আনছে। তো নবীজি বলতেছে তারা তো ঈমান আনবি, তারা আল্লাহ সবকিছু দেখে, পর্যবেক্ষণ করে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলতেছে তাহলে রাসূল আমাদের কাছে মনে হয় ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। নবী বলতেছে নবীরা তো ঈমান আনবেই, আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নির্বাচিত মানুষ তারা, তোমরাও তো ঈমান আনবেই। আর একটু বুঝা কও কাদের ঈমান দামি। সাহাবায়ে কেরাম এবার বলতেছে ইদান ঈমানুনা, আমাদের ঈমান দামি। আমরা যে আপনার উপরে ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, এই জন্য আমগো ঈমান দামি। আল্লাহর হাবিব বলেন ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, দেখে শুনে তোমরা ঈমান আনলা। এমন কিছু উম্মত আসবে জীবনে কোনদিন আমি নবীরে এক নজর দেখবে না। এক নজর না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমান হবে সবচাইতে দামি। একটু চিন্তা করে বলেন তো দেখি কাদের ঈমান সবচাইতে দামি। আজকে তাকা দেখেন, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি উম্মতে মুহাম্মাদি সারা দুনিয়াতে আজকের রজনীতে গুগলে আপনি সার্চ করেন, 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। ঠিকটা এত আসতে কইলেন? 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে, এখনো আমরা দলাদলি নিয়ে আসি। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। আমি ওয়ার্ল্ডের অনেক শরণার্থী ক্যাম্পে গেছি, অনেক জায়গায় গিয়ে দেখছি আল্লাহ নবীর উম্মতের পেটটা পিঠের সাথে লেগে গেছে। শুধু জবানের ভিতরে আল্লাহ 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 বলতেছে, বোঝা যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে, সারা দুনিয়ার ভিতরে কালেমার জন্য মার খাচ্ছে। এই মার বেশি দিন থাকবে না। নবীজি হাদিসের ভিতরে বলে গিয়েছেন হাত্তা তুরাল আরদু দামান, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্ত পড়বে মুসলমানের। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, মুসলমানেরা সবচেয়ে দুর্বল হবে। এই দুর্বল মুসলমানদেরকে যিনি সবল বানায়া দিবেন তিনি কে? তো মুসলমান হিম্মত আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন হিম্মত আছে তো ইনশাআল্লাহ? 10 নম্বর শেষ, এবার 11 নম্বর শুনেন। 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, কোটি কোটি উম্মতের ভিতরে নবীজি সেদিন চিনবেন কারে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, যেই উম্মত ওযু করে নামাজ আদায় করেছে, ওযুর পানি ঝকঝক করে উঠবে, ওযুর পানিগুলা চকচক করে উঠবে। আল্লাহ নবী সেদিন চিনবে। নবীজি সেদিন চিনা মাত্র শাফাত করবে। যিনি শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? জোরে কন। এবার চলেন 12 নম্বরে যাই। 5 শ্রেণীর মানুষকে সেদিন নবীজি চিনবে না। আওয়াজ করে বলা লাগবে কয় শ্রেণী? এটি একটু হিসাব মিলাই দেখেন আপনারে নবী চিনবে কিনা সেদিন। নবীজি যদি সেদিন বলে দূর হ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার চাইতে হতভাগা আর কে হবে সেদিন? নবীজি সেদিন চিনবে কারে? ওই উম্মতকে সেদিন নবী চিনবে যে দরুদ পড়বে, নামাজের আলোতে আলোকিত বানাবে। যে উম্মত আযান হলে আযানের উত্তর দিবে। যে উম্মত মদিনা মদিনা আল্লাহর কাছে বলবে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটা মদিনায় কবুল করে নিও। ওই উম্মতের নবীজি তো চিনবে। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আনা শাহিদুল্লাহ, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে গেলাম। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতে
উম্মতের বড় গুনাহগারকে নবীজি শাফাত করবে। শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু 5 শ্রেণীর মানুষকে নবীজি চিনবে না। সোজা হয়ে যান আজকে থেকে। 1 নম্বরে মুশরিক যারা, নবীজি সেদিন চিনবে না, দূর দূর করে তাড়ায় দিবে। সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? এখনো যারা মনে করেন ক্ষমতার মালিক জনগণ, পরিষ্কার ভাবে জেনে নেন ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। দাম্ভিকতা দেখেন না, অহংকার দেখেন না। অনেকে অহংকারের ঠেলায় মনে হয় কি যেন হয়ে গেছে। অহংকার সব বাদ দেন। কোন ক্ষমতা আল্লাহ প্রদত্ত গুণ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না। এবার একটু আপনাদেরকে বুঝাই। এই জমিনের বুকে 5টা শাসন আসবে। কয় নাম্বারে ছিলাম ঠিক রাখেন কিন্তু। এই 12 নাম্বার বলতে কি 5টা শাসন শুনেন নবীজি। নবীজি বলে গেছেন আমার উম্মতের ভিতরে 5খান শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নবুওয়া ইনশাআল্লাহ তাকুন। একটা শাসন হবে নবুয়তের শাসন, নবীওয়ালা শাসন। নবীদেরকে শাসন ক্ষমতা আল্লাহ দিবেন, নেতার চেয়ারে আল্লাহ বসাবেন, ক্ষমতার মসনদে বসাবেন, মানুষকে দেখায় দিবেন নবীদের শাসনের উপরে কোনো শাসন হতে পারে না। ঠিক নেই? পৃথিবীতে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। ওই পথকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, চিরতরে বন্ধ হয়ে গেছে। কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আর আসবে না, বন্ধ। 2 নাম্বার শাসন এই জমিনে আসবে, রাসূল বলে গেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ মত অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস শাসন হয়েছে। একটা টাকা দুর্নীতি কোন খ্রিস্টান পর্যন্ত ধরতে পারে না। আমার ঠিকটা তো আসতে হয়ে গেছে, জোরে বলেন। 2 নাম্বার শাসন শেষ। 3 নাম্বার শাসন সুম্মা তাকুনু মুলকান আবদান। রাজতন্ত্র আসবে। আসছেনি? অলরেডি বিদায়ের পথে। যে কয়টা দেশ আছে এদের অস্ত্র শস্ত্র কিছু নাই, টাকা পয়সা আছে খালি। এগুলা পৃথিবীর ধরার মতো কোনো শক্তিশালী মুসলিম শক্তিশালী দেশ না। যে দেশগুলাতে রাজতন্ত্র আছে আপনি টাকা দেখবেন, এরা বাংলাদেশ যদ্দুর ফিলিস্তিনের পক্ষে বলে, এরা এতটুকুনো বলা সাহস করে না। এর নাম রাজতন্ত্র। নবীজি বলছেন এটা বেশি দিন টিকবে না, এটা শেষ হয়ে যাবে। 1000 বছরের উপরে টিকছে। এরপরে আল্লাহর নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। এরপরে একটা শাসন আসবে, স্বৈরা শাসন। আওয়াজ করে বলেন কি শাসন? শরীয়তের শাসন। স্বৈর শাসন হচ্ছে ওই শাসন যেই শাসনে আলেমদেরকে নির্দোষের অপরাধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলে রাখা যায়। ওই শাসনের নাম স্বৈরা শাসন। ওই শাসন টিকে নাই, টিকবে না। নবীজি নিজের শব্দ কি বলছে একটু শোনেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ। আল্লাহ নিজে ওই শাসনকে টেনে উঠায় নিবে। আল্লাহ যদি টেনে উঠায় আছার মারে, গরম ভাত থেকে যায়, খেয়ে যাওয়ার সময় হয় না। ঠিক কিনা বলেন? তাহলে স্বৈরা শাসন শেষ। 4 শাসনের ইতিবৃত্ত টানার পর
এই জমিনের জন্য আর একটা শাসন সারা দুনিয়ার জন্য আস। আল্লাহু আকবার তো কইছি একজনে, বাকিরা কি কন? জোরে একটু কন আল্লাহু আকবার। আপনি যদি সামনে সোজা না হন আপনার জন্য পথ কিন্তু বড় বাঁকা। কেমনে বাঁকা সেটাও আমি শুনাইতেছি। প্রিয় ভাইয়ারা আমার, 5 নাম্বার একটা শাসন এই দুনিয়ার জন্য এখন বাকি আছে। সেই শাসনের নাম রাসূল বলে গেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই জমিনের বুকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। কি মনে হয় ঠিক নি? জোরে কোন ঠিক নি? তাইলে 4টা শেষ, বাকি আছে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যারা নবী প্রেমিক আছেন, শুধু মুখে নয় কার্যত বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন। নবীজি 5 শ্রেণীর মানুষের শাফাত করবে না। 12 নম্বরে বলতে গিয়ে বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে মুশরিক যারা, শিরক ছেড়ে দেন, বেশি কিছু এই জমিনে লাগে না। তারেক বিন জিয়াদের কথা আমার আগের আলোচকও বলে গেছেন। ভাই খুব সুন্দর বলতেছিলেন, আমি এই বছর মরক্কো থেকে আসছি। আমি আটলান্টিক মহাসাগরের ওই তানজার পাড়ে গিয়া দাঁড়ায় কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম এইখানে জন্ম নিয়েছিল। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম আল্লাহর এমন গোলাম যারে দিয়া 781 বছর পুরা ইউরোপ মুসলমানরা শাসন করেছে। কি মনে করছেন আপনি? 7000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ রওনা দিস। সেই সময়ের নৌকা কি আমাদের এখনকার নৌকার মতো ছিল আপনার মনে হয়? কি দুর্বল নৌকা নিয়ে তিনি গেছেন। খুব বেশি বড় জায়গা না, সামান্য জায়গা হইলেও তো সমুদ্রের ঢেউ কি আছাড় দিতে কম দেয়? ওই সময় যখন সমুদ্র পার হচ্ছেন, চিন্তা করেন সাথীদের অবস্থা কি। যখন উনি নামছেন নৌকা থেকে, উনি দেখতেছে বিশাল বাহিনী, পুরো একটা সাম্রাজ্য ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আর উনি মাত্র 7000 মুসলমানদেরকে নিয়ে আসেন। তিনি ওই জায়গায় দাঁড়ায় বলতেছিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আজকে আমার কেউ নাই। আশ্রয় দেওয়ার মালিক আল্লাহ, শুধু আপনি। জোরে একটু কোন ঠিক? এই কথা যখন বলছে, সেই সময়ের খ্রিস্টানরা বলতেছিল, ইন্না রাআইনা কাওমান মাআ তারেক বিন জিয়াদ। আমরা দেখেছি তারেক বিন জিয়াদের সঙ্গে এক দল এমন মর্দে মুজাহিদরা আসছিল, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেত, সরে যেত, সরে যেত। আজকে আমরা এমন মুসলমান হইছি, মারে না কো ঢুসডাস, করে না কো ফুসফাস, গুটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, দুরাসাব মার্কা মুসলমান। ঠিকও তো কয় না, আর একটু আস্তে কোন ঠিক? মুসলমান আজকে যারা আমার সামনে বসছেন, শিরিক ছেড়ে দেন। যত রকমের পীর পূজা আর গাছ পূজা আর মাজার পূজা সব ছাড়া লাগবে। এগুলোর সঙ্গে যারা থাকবেন, এই মুসলমানরা দিয়ে বিজয় আসবে না। বাচ্চারে সাংবাদিক প্রশ্ন করছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান চলতেছে, তোমার অবস্থা কি? আরে আমি হুজুরে জিজ্ঞাসা করলি তো বলতাম যে ভয়ে শেষ, কিছু করার নাই, আল্লাহ তুমি রহম করো। ওই ছেলে জবাব দিচ্ছে, যেই জায়গা দিয়ে বোমারু বিমান চলছে তার অনেক অনেক উপরে আমার আল্লাহ। আরে মুসলমান, চিন্তা করেন তাদের ইমানের জোর কি। আজকে যদি এখান থেকে নিয়ত করতে পারেন শিরিক ছেড়ে দিবেন, কারো কাছে কিচ্ছু চাবেন না, কারো কাছে কিচ্ছু চাবেন না। চাবেন কার কাছে? সবকিছু শুধু আল্লাহর কাছে চাবেন। মনে মনে এটা বসায় নেন, আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু দিতে পারে না, আল্লাহর কাছে চাইছি। আপনারা মনে মনে এটা বসায় নেন যে আল্লাহ আপনি দিবেন, আপনি দিবেন, আপনি দিবেন। যদি বসায় নিতে পারেন, এখান থেকে উঠার আগেই
কারাবাতুল আরদি খাতিআতান, যদি বিশাল পাহাড় সমান গুনাহও থাকে, এই গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বরে নবীজি শাফাত করবে না কারে? যে লোকটা জালেম হবে। জালেমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে না, সেদিন চিনবে না। কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। যেই কয়েকটা চুল নবীর পাকা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পেকেছে, যে আয়াত নাজিল হওয়ার পরে আয়াতে কারিমা হচ্ছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। জালেমদের সঙ্গে হয় না, জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়ায় না। ঠেস দিয়া বুঝেন? আর এটা কেমনে বুঝাবো? বহু দেশের লোক এখানে হেলান দিয়া দাঁড়ায় না। হেলান বুঝেন? হেলান কি? এই যে এমনি একটু দিয়া হেলান দিয়া খারাইলেন, খারাই গেলেন, হুজুর করে যে মারে ঠিকই আছে। এই কথাটা যে আপনি বলছেন যে হুজুর করে যে পিডায় ঠিকই আছে, এটারে কয় হেলান। আল্লাহ তার কানু শব্দটা দ্বিতীয়বার কোরআনে আর একবার বলেন নাই, শুধু একবার বলে আল্লাহ বোঝায় দিয়েছে খবরদার, জালেম তো হবেই না, জালেমের সঙ্গে হেলানও দিস না। এখন একটু তাকায় দেখেন যাদের ছবি ফেসবুকে ছিল, ওদের নামেও এখন অটো মামলা। আরে কথা কয় না। যদিও আমি এটারে সমর্থন করি না, আমি এটারে সমর্থন করি না, পছন্দ করি না, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে যখন মিলায় আমি দেখি আল্লাহ নিষেধ করছে, এই নিষেধাজ্ঞা কত মারাত্মক। আল্লাহ কই যদি জালেমের সঙ্গে হেলান দাও, তোমার জায়গাটাও কাল কিয়ামতের দিন জাহান্নামে হবে, নবীজির শাফাআত তোমার কপালে জুটবে না। ঠিক কিনা বলেন? 3 নম্বরে নবীজির শাফাআত পাবে না কি? ওই লোকটা নবীজির শাফাআত পাবে না। 3 নাম্বার বড় গুরুত্বপূর্ণ, কুল্লু গালিন মারিক, নির্দোষ লোককে বাড়াবাড়ি করে মামলা হামলা যারা দিয়েছে, নির্দোষ লোককে, যে লোকটা নির্দোষ হওয়ার পরেও দোষী বানায়া দিয়েছে, এমন লোকটা 70-80 রাকাত নামাজও যদি পড়ে, আল্লাহর নবীর শাফাত ওই লোকটা পাবে না। কি ঠিক? অন্তত আপনারা বুঝতেছেন তো? 70-80 রাকাত যদি পড়েন, আলেমরে মাইরা যদি 70-80 রাকাত পড়েন, লাভ হবে? জোরে কোন লাভ হবে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে বেদাতি যারা, এই সমাজের ভিতরে যারা বেদাত কায়েম করেছে, বেদাতের ডিলার যারা, বেদাত নিয়ে চর্চা যারা করে, সারা দিন আপনি অনেক অনেক আমল করবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সেদিন তাকায়া মুখ ফিরায় নিবে। আল্লাহর নবী বলবে সুকান সুকা লিমান গায়রা বাদি, আমার রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে তুই পরিবর্তন করে ফেলেছিলি, আজকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আজকে আমার কোনো খাতির নাই। আপনি যদি নবীর প্রেমিক হতে চান, নবীজির সুন্নাত একটা একটা করে মানেন। ছোটবেলায় হাদিস আমরা পড়েছি মক্তবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, খাঁটি ঈমান নিয়ে সহিভাবে অল্প আমল করবেন, যিনি আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? এবার নবীজি শাফাত করবে না। 5 নাম্বার ওই লোকটারে মাইয়ুকাযযিবু বিশাফা, যে লোকটা নবীজির শাফাত স্বীকার করে। এমন কিছু মুসলমান আছে নামে মুসলিম দাবি করে, আল্লাহর নবীর শাফাত তারা বিশ্বাস করে না।
না ঠিকটা হয় না? একটু জোরে কম। এরকম লোকদেরকে নবীজি সেদিন শাফাত করবে না। এবার আমার শেষ 8টা পয়েন্টে আসেন। রাত বাজে কয়টা? মাশাআল্লাহ, আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? এবার শেষ কথার দিকে আমি যাই। 12 নম্বরের পরে আর বেশি না, 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্ট আপনাদেরকে বিষয়ের উপরে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইউসাল্লিল্লাহু আলাইহি 10 মাররাত, একবার যদি আপনি দরুদ পড়েন, আপনার উপরে 10টা রহমত বিশেষভাবে যিনি দান করে দিবেন তিনি কে? আচ্ছা, রহমতকে আপনি দেখছেন? জোরে কোন দেখছেন? নবীজি একদিন, নবীজির আল্লাহ দেখাইতো, আমরা আমাদের স্বচক্ষে দেখতে পারি না। মাশাআল্লাহ, আমি যুবকদের উচ্ছ্বাস আর আগ্রহ লক্ষ্য করছি। তাহলে আমরা এখন 13 নম্বরে আছি। কত নাম্বার? 13 নম্বরে বলছি আল্লাহর রহমত আকাশ ফেরে পড়বে, আকাশের দুয়ার খুলে রহমত নাজিল হয়ে যাবে। খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী তাকায় দেখলেন একজন সাহাবী কি যেন নামাজের ভিতরে নামাজ শুরু করে দিয়েছেন নবীজি। তারপরে কোন সাহাবী যেন কি পড়েছে, নবীজি নজর করে দেখে আকাশের দুয়ার খুলে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। নামাজের পরে নবীজি আদর করে বলতেছে, এই তোমাদের মধ্যে কেমন আছো, কিছু একটা পড়ছো? তো সবাই একটু ভয় পাইছে যে কি পড়লাম। তো যিনি পড়ছেন উনি টান টান করে হাত উঠেছে। নবীজি আমি পড়ছি। বলছে কি পড়ছো? বলছে নামাজ শুরু করার আগে আমি আপনি যখন আল্লাহু আকবার বলবেন তার আগে আমি 3টা বাক্য বলছি। কয়টা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহি কাসীরা, আমার মালিকের প্রশংসা সবচেয়ে বেশি। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় শুধু আমি আর মালিকের পবিত্রতা, এই তিনটা বাক্য শুধু আমি বলেছি, এই তিনটা বাক্য শুধু পড়েছি। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় বলেছে, তোমার এই 3টা বাক্য আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। যারা যারা আমার সামনে বসছেন আজকে থেকে আমলটা নিতে পারবেন ইনশাআল্লাহ। 13 নাম্বার বলে এটা উদাহরণ দিছি। কেন উদাহরণ দিছি? এই জন্য উদাহরণ দিছি, রহমত আপনি চোখে দেখেন না। নবীজি বলে গেছেন আল্লাহ তার উপরে 10টা রহমত দিবে একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জোরে বলেন, কি বলবেন? আরো জোরে, আর একটু মহব্বত নিয়ে বলেন। যদি এদুর আপনি বলতে পারেন 10টা রহমত পাবেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর রহমত ছোট না বড়? আল্লাহ যেমন বড়, রহমত এমন বড়, এই জন্য পড়বেন বেশি বেশি। 13 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? তুকতাবু লাহু 10 হাসানাত, 10টা নেকি আল্লাহ লিখবেন একবার যদি নবীজির উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি আপনি পড়েন 10টা নেকি যিনি দান করে দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? কত? 14 গেছে কা না শুরু হবে? মাশাআল্লাহ, 14 শুরু হবে। আমার নিজেরই একটু মুসাব্বা লেগে গেছে, অনেকগুলো কথা বলছি তো। মাশাআল্লাহ, হাত দিয়ে একজন দেখান তো দেখি কত। 10 আর 14 শেষ না? মাশাআল্লাহ, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, শ্রোতা হওয়া লাগবে এইরকম। আমার ভুল হইতেই পারে, আপনারা শুধরাই দিবেন।
তাহলে 14 নাম্বার শেষ। এবার 15 নাম্বার শুনেন। আল্লাহর হাবিবের সাথ করেন, তুমহি আনহু আশারা হাসানাত। একবার যদি আপনি দরুদ শরীফ পড়েন, 10টা গুনাহ যিনি সাইয়্যাত, যিনি মুছে দিবেন তিনি কে? 10টা গুনাহ আপনার কাছ থেকে যদি মুছতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। জবানটারে বিজায় রাখেন, ঠোঁটটারে বিজায় রাখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। 10টা করে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 15 শেষ। কত এবার? মাশাআল্লাহ। যুবকরা বলেন কত? মুরব্বীরা বলেন কত? তাহলে কি পড়বেন? আমি জর্ডানে যে বছর গেছি আমি অবাক হয়ে গেছি, সুবহানাল্লাহ। আমার আরব দেশের ভিতরে জর্ডানটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতার জায়গা। জর্ডানে গিয়ে আমি দেখছি মানুষ একেবারে ঠোঁটের ভিতরে দরুদ শরীফটা এমন ভাবে লাগায় রাখছে, এবং জায়গায় জায়গায় এরকম মাইক দেওয়া, অলিতে গলিতে বিভিন্ন জায়গায়। জর্ডান কেউ গেছেন? এখানে হাজার হাজার লোকদের ভিতরে কেউ কি জর্ডানে গেছেন? এরকম আছেন? মাশাআল্লাহ। আমার চাচা কিন্তু অনেক দেশে গেছে, ইনশাল্লাহ জর্ডানেও সামনে যাবে ইনশাল্লাহ। কোন ওনার সাথে ছাত্র জীবনে আমার মিশরে পরিচয়, ঘুরতে গেছে সেইখানে। ওইখান থেকে আনার পরে মাশাআল্লাহ মুগদায় আমি 11 বছর কাটাই দিলাম। এখন যেহেতু চিন্তা করি যে মুগদা আসতে অনেকটা এই মাহফিলের সিজনে কষ্ট হয়, এই জন্য বাসার পাশে এখন মগবাজার চলে গেছি, ওইখানে আসি। তো চাচার সাথে অনেক দেশে, উনি অনেক দেশ ঘুরছেন। জর্ডান গেলে আপনারা দেখবেন অলিতে গলিতে এরকম ছোট ছোট মাইক লাগানো রাষ্ট্রীয়ভাবে। এই রাষ্ট্রীয় মাইকের ভিতরে একটু পরে পরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। চিন্তা করেন, এগুলো নিয়ে কোনো মারামারি কাটাকাটি নাই, কিন্তু আমাদের দেশে আশেকে রাসূল নাম দিয়া নানা রকমের মারামারি আছে না নাই? কত রকমের মারামারি আমাদের দেশ। মারামারির দিকে আজকে না গেলাম, মারামারি আর পছন্দ না, এগুলা বা দরুদ শরীফ নিয়ে থাকি, মনটা ঠান্ডা করেন। তাহলে আজকে থেকে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, রাজি আছেন? 16 নম্বরে নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি আমি নবীরে স্বপ্নে দেখে, কেমন যেন সে আমারে বাস্তবে দেখলো, জাগ্রত অবস্থায় দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার নবীর রূপ নিতে পারে না। দরুদ যারা বেশি বেশি পড়বেন, আল্লাহর নবীরে স্বপ্ন দেখবেন। নবীরে যদি স্বপ্ন দেখেন, যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? আমি এখনো ডান কাতে ফিরে ঘুমানোর সময় ঘুমাই। অজুটা বানায় ঘুমাবেন ডান কাতে, ডান দিকে ফিরে ঘুমাবেন। ঘুম না আসা পর্যন্ত কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না। মুড অন, আরো যত ট্যাবলেট টুবলেট আছে এগুলো কিচ্ছু খাইতে হবে না। আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দরুদ শরীফ একটা একটা করে পড়েন। যত ধরনের দরুদ আছে বেশি বেশি করে পড়েন। দরুদের কারণে নবীর সাথে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি আমার আল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই চলে আসছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমরা কত নম্বরে ছিলাম? 16। এবার ঝটপট বাকিটা শেষ করি। এই 4টা ঝটপট শেষ হয়ে যাবে। আমি তো মনে করছিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দিবেন, কইছিলেন ভাইয়ের কাছে দিবেন না আমার কাছে দিবেন? মাশাআল্লাহ, কার কাছে দিবেন? কিন্তু আমি তো এটা পারি না, ওইরকমের প্র্যাকটিস নাই। আজকে যদি শুরু করি কম হইব না ইনশাল্লাহ, কি কর?
ইনশাআল্লাহ। শেষ আমরা 4টা আগে শেষ করি। কত নম্বরে জানি আসিলাম? ঠিক আছে, তো 16। এখন কত নম্বরে যাবো? তো বাহি আছে আর কয়টা? এখনো 4টা বাহি। মাশাআল্লাহ, তাহলে 4টা শুনেন। তাকুনু সাবাবান লিকবুলিদ দুআ, দোয়া কবুলের জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদ শরীফ যারা বেশি বেশি পড়বে, দোয়াগুলা অবশ্যই যিনি কবুল করবেন তিনি কে? রাজি আছেন? রাজি আছেন? দোয়া কবুল হোক কে কে চান? হাত তুলেন, জোরে টান টান করে হাত তুলেন। আল্লাহ ডাক দিয়া বলেন লিল্লাহে তাকবীর। বাস, এবার হাতগুলা নামান। দোয়া কবুল হোক আপনারা চান, তাহলে দরুদ শরীফ পড়বেন। কয়বার পড়বেন হিসাব ছাড়া, যতক্ষণ পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যখন পড়বেন, নবীর সঙ্গে আল্লাহ এমন সম্পর্ক দিয়ে দিবে, যখন যা চাইবেন যিনি পুরা করবেন তিনি কে? দোয়া কবুল হবে 3 ভাবে। আওয়াজ করে কয়ভাবে? একটা কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া করছেন, দোয়া করে ঘরে আসার আগে দোয়া কবুল হয়ে যাবে। এরকম দোয়া জীবনে আসে না নাই? 2 নাম্বার কবুল হবে তাখিয়ারান, 1 বছর, 2 বছর, 10 মাস, 10 দিন, 15 দিন, 20 দিন, 20 বছর, 25 বছর, 30 বছর পরে আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। এরকম আসে না নাই? আরেকটা দোয়া কবুল হবে দুনিয়াত না, বুশরা লিল আখিরা, আখিরাতের জন্য আল্লাহ শুভ সংবাদ বানায় রাখছে। যাওয়ার পরে কইব বান্দা এই যে বাড়িটা দেখতেছস, মিআ দারাজা, এটা 100 তালা। তোমার সুবহানাল্লাহ তো ডান দিকের লোকেরা কয়, বাম দিকের লোকেরা কি কয়? 100 তালার ভিতরে মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ, 1 তালা থেকে আরেক তালা হবে। জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, আল্লাহর জান্নাতের 1 তালা থেকে আরেক তালা হবে এত দূরে। বেটা বাংলাদেশে 5 তলা একটা বাড়ি হইলে আমাদের ভাবসাবি তো অন্যরকম। আমার 5 তলা একটা বাড়ি আছে, কিছু হইলে বহু থাবড়া কথা কয়, লঙ্গিটা টান দিয়ে ধরে, চিনোস আমারে? 5 তলা বাড়ি আছে আমার। এবার চিন্তা করেন জান্নাতের বাড়িটা কয়তলা? 1 তালা থেকে আরেক তালা, জমিন থেকে আসমান যত দূরে। এই যে নাসা এত গবেষণা করছে, কইছে আনুমানিক হইতে পারে 6.3 ট্রিলিয়ন কিলোমিটার। আনুমানিক, নির্দিষ্ট বলতে পারে না দুনিয়ার কেউ। এত বিশাল, লক্ষ কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন কিলোমিটার দূরে। জোরে কোন আল্লাহু আকবার। 1 তালা থেকে আরেক তালা মিয়া। তাহলে সেই জান্নাতে যদি যেতে চান, অধিক পরিমাণে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়ে যখন দোয়া করবেন, ওইটা আল্লাহ রেখে দিবে আখিরাতের জন্য। ডাক দিয়া বলবে বান্দা, ওই যে দোয়া করছিলি, এটার ফলাফল হিসাবে এই জান্নাতে রেখে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 17 নাম্বার শেষ। এবার 18 নাম্বারে শুনেন। ইউযকারুল্লাহু ফি মালাইল আ'লা, আপনি দুনিয়ার পরিবেশে বিছনায় শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়বেন, আপনাকে ফেরেশতাদের সামনে যিনি দামি বানায় দিবেন তিনি কে? 18 নম্বরে ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ নবীর ডাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী তোমার দাম আমি সমুন্নত করলাম। নবী বলে কেমনে সমুন্নত বানালেন আল্লাহ? দাম বাড়ায় দিলেন কেমনে? আল্লাহ বলেন নবী, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমি তোমার নামটাকে দামি বানায় দিলাম। আজানের ভিতরে নাম আছে না নাই? একামতের ভিতরে আছে না নাই? কালেমার ভিতরে আছে না নাই? এমন কি নামাজের তাশাহুদের ভিতরে নবীজির নাম আছে না নাই? ইদা যুকিরতু যুকিরতা মাই। তাহলে শেষ কয় নাম্বার? আর 2টা শেষ।
19 নম্বরে তাকুনু নূরান লাহু ফিল কবরি ওয়াল আখিরা, কবরকে যদি আলোকিত বানাতে চান, আখিরাতকে যদি আলোকিত বানাতে চান, দরুদ শরীফ বেশি বেশি পড়েন। কবরকে আখিরাতকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? শেষ 20 নম্বর বলেই আমি শেষ করি। 3 লোকের জন্য নবীজি বলছে রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই লোকটার নাক ধুলায় মলিন হোক যার সামনে আমি নবীর নাম নেওয়া হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, ওই লোকটার নাম ধুলায় মলিন হোক। এইরকম হাদিস পুরা হাদিস গ্রন্থের ভিতরে আসছে 3 বার। কয়বার? এক লোকের নামে আসছে যে দরুদ শরীফ পড়ে না। আরেক লোকের কথা বলা হয়েছে যেই লোকটা ইনসালাখা কাবলা আইয়ুগফারা লাহ রাগিমা আনফুহু, যে লোকটা রমজান পেয়েছে গুনাহ মাফ করাতে পারে নাই, তার নাকটা ধুলায় মলিন হয়ে যায়। এটা 2 নাম্বার লোক। 3 নাম্বার লোক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাই ইনদা কিবারিস সিনিন, ওই অবস্থায় পিতামাতাকে পেয়েছে যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওই অবস্থায় মা বাপকে পেয়েছে, জান্নাতটা লাভ করে নিতে পারে নাই, মা বাপের দোয়া নিতে পারে নাই, ওই লোকটার নাকটা ধুলায় মলিন হোক। আরবের কাছে নাকটা ছিল সম্মানের বাহন। এখনো দেখবেন আপনারা বলেন কেমন আছেন, জিগাইলি কেমন আছেন, হুজুর ভালো নাই, নাক কাটা গেছে। কি কাটা গেছে? নাক কাটা গেছে মানে কি? হুজুর আমার সেরাডায় এমন কাম করছে, নাকটা কাটা গেছে। হুজুর আমার মেয়েটা এমন কাম করছে, হুজুর নাকটা কাটা গেছে। মানে কি? মানে খুব বিপদে পড়ে গেছে হুজুর। সেরাডা আরেকজন লয়ে আইছে বাড়ি, সেরিডা গেছে গা, বিরাট বিপদের মধ্যে পড়ছে, এটার কয় নাক কাটা গেছে হুজুর। রাসূল বলতেছে রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় মলিন হয়েছে, মানে তার সম্মান জমিনের মধ্যে ধুলার সাথে মিশে গেছে, যে লোকটা নবীর নামে দরুদ পড়তে শিখে নাই। আরব দেশে দেখবেন অনেক কিছু তাদের কমতি থাকলেও, দুজন ঝগড়া লাগছে, পিছন থেকে একজন আয়েশা বলে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়, সাথে সাথে দেখবেন ঝগড়াটা ঠান্ডা হয়ে গেছে, মাটি হয়ে গেছে লগে লগে। দুইজনই পড়ে ফেলাইছে, 3 জনে মিল্লা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আর আমগো দেশে যখন এর মারামারি লাগে তখন আরেকজন তৃতীয় জনে কয় কিরে আত থাকতে মুহে কি, আত থাকতে মুহে কি। এই কারণে আমগোর মধ্যে আদর্শ নাই। আদর্শের দিকে আসেন, দরুদ শরীফ পড়েন। কয় নাম্বার শেষ করলাম? 20 নাম্বার শেষ না? আলহামদুলিল্লাহ। এই 20টা বিষয় দরুদ শরীফের উপরে আজকে থেকে আমল করবেন। হতাশা, যন্ত্রণা, যাতনা, যত রকমের সাহাবায়ে কেরামের যা ঘটতো, বেশি বেশি দরুদ শরীফ পড়তেন, বেশি বেশি দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। পড়েন আমিন। আমি দেখতে চাই এখানে কারা কারা কৃপণ আছেন, টান টান করে